अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ाल तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वलतंज़ुर नफ्सुम मा क़द्दमत लिग़दिन वत्तक़ुल्लाह इन्नल्लाहा ख़बीरुम बिमा तअमलून। वक़ाल तआला शान हबीबी मुहम्मदुर रसूलुल्लाह इन्नल्लाहा व मलाइकतहु युसल्लु अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत भिजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, ওই রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে বাকালহাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাকালহাট আগলজোড়া বরিশাল বার্ষিক ওয়াজ মাহফিলে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য ওই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি কোনো কাজ করার তৌফিক না দেয়, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত পারেন না। আল্লাহ বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে আমি যদি কোনো বান্দাকে কোনো কাজ করার তৌফিক না দিই, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত পারেন না। আল্লাহ তাআলা এত মায়া করে, এত ভালোবাসা আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, মাহফিলের ময়দানে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আজকে যেহেতু আসতে পারছি, আগামী মাহফিলে আল্লাহ তাআলা দুনিয়ার নাও রাখতে পারেন। তাই এই নিয়াত করব যে বাসা থেকে আসছি গুনাহ নিয়ে, কিন্তু বাসায় যাব গুনাহ মুক্ত একটা জীবন নিয়ে। করা যায় না যে বাসা থেকে আসছি গুনাহ নিয়ে, বাসায় যাব গুনাহ মুক্ত একটা জীবন বানায়, তাহলে না এই মাহফিল কামিয়াবি হবে। এই মাহফিলের ময়দান গুনাহ মাফের ময়দান, এই জান্নাতের বাগান গুনাহ মাফের বাগান। আল্লাহ তাআলাও এমনও ভালোবাসেন, এই জান্নাতের বাগানে যারা ঢোকেন, যারা বসেন, তাদের আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের এত বড় ফজিলত, এই মাহফিলের ময়দানে এত বড় ফজিলত। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি তাদেরকে বলতে চাই, ভাই, এই জান্নাতের বাগান যেহেতু আজকে এই বাকাল হাট মসজিদের ময়দানে হচ্ছে, আমি দুনিয়াবি যদি কোনো কাজকর্ম থেকে থাকে, তাহলে ওগুলা বন্ধ করে একটু জান্নাতের বাগানে শরীক হব। জান্নাতের বাগানে শরীক হয়ে গুনাহ মুছে যাব ইনশাআল্লাহ। এই নিয়াইতে এখনো যারা বাড়িতে আসেন, মাহফিলের দিকে চলে আসেন। আর মা বোনরা বিশেষভাবে আপনারাও আসবেন, আপনাদের জন্য ব্যবস্থা আছে ইনশাআল্লাহ মাহফিল শোনার। আপনারাও আসবেন, মাহফিল শুনে যাবেন। বড় বড় আল্লাহর ওলিরা আসবে, বড় বড় মুফাসসির কিরামরা আসবে। তাদেরকে আমরা পেয়ে ধন্য। তাদের থেকে কোরআন এবং হাদিসের যে আলো বের হবে, যে নূর বের হবে, ওটা আমাদের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। তারা বড় বড় জায়গায় কথা বলে, তা আমরা পেয়েছি মানে তাদেরকে ধন্য মনে করতে হবে। এই জন্য যেহেতু পেয়েছি, আমাদের কাজে লাগাইতে হবে। এই জন্য আমরা আসব, এই মাহফিলে আসব, জান্নাতের বাগানে আসব। তাহলে ভাইরা আমার, এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। প্রত্যেকটা কাজ যেহেতু আল্লাহ তাআলা তৌফিক না দিলে হয় না। এই মাহফিলের ময়দানে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আর এই নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআজিজান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, যাতে আমাদের শুকরিয়া সব সময় আদায় হয়ে যায়। এই জন্য আবু দাউদ শরীফে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি আল্লাহ তাআলার দরবারে নিয়ামত আদায় করতে চাও, তাহলে তুমি তোমার নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাও। তুমি যদি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, তাহলে তুমি তোমার নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাও। তাহলে আমি যে অবস্থায় আছি, আমার চেয়ে খারাপ অবস্থায় যে আছে, তার দিকে তাকাতে হবে। এবং কুরআনুল কারীমে এই নিয়ামতের সম্পর্কে বহু ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরছেন। যেরকম একটা ঘটনা তুলে ধরছেন যে মূসা নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে, মানে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। পথে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পর
তিনি জিজ্ঞাসা করতেছেন, ভাই মুসা তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? তিনি বলতেছেন, আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। তা বলতেছে, ভাই মুসা তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করবা যে আমার সম্পত্তি কমে না কেন, আমাকে আল্লাহ তাআলা এত সম্পত্তি দিয়েছেন কিন্তু কমে না কেন? তারপর মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। সে জিজ্ঞাসা করতেছে, ভাই মুসা তুমি তোমার রবের কাছে বলবা যে আমার সাধারণত একটা ঘর আছে, কুড়ি ঘর, আমাকে আল্লাহ তাআলা আর কিছু দেয় না কেন? পরে আরেকজনের সাথে সাক্ষাৎ, তার হাতও নাই পাও নাই, শুধু একটা শরীর। তা তিনি বলতেছে যে ভাই মুসা তুমি তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা যে আল্লাহ আমাকে এই হাত পা দেয় নাই কেন, আমাকে কি জন্য বানাইছেন, আল্লাহর কোন কাজের জন্য বানাইছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করে যখন ফিরতেছেন তখন ওই লোকদের সাথে সাক্ষাৎ। যেই লোক বলছিল যে আমার মাল কমে না কেন, সম্পত্তি কমে না কেন, ওই লোককে মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই তুমি আল্লাহ তাআলার দরবারে নিয়ামত আদায় করা ছেড়ে দাও। তিনি বলতেছেন, না আমি পারবো না, আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ামত আদায় করেই যাব। তারপর যেই লোকের কিছু নাই, একটা সাধারণত একটা ঘর আছে, তার সাথে যখন সাক্ষাৎ হইল তিনি বলতেছে, ভাই মুসা তুমি কি জিজ্ঞাসা করছো? বলতেছে, হ্যাঁ জিজ্ঞাসা করছি, তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি বলতেছে, ভাই আমার একটা সাধারণত ঘর আছে আর কিছু নাই, আমি কিভাবে আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করি? আল্লাহ যদি আমার দিত তাহলে আদায় করতাম। এই কথা বলার সাথে সাথে ওই যে ছোট একটা কুড়ি ঘর আছে, আল্লাহ তাআলা বাতাস দিয়ে ওই কুড়ি ঘরটাকে উড়িয়ে নিয়ে গেছেন, কারণ তিনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। আর যেই ব্যক্তির হাতও নাই পাও নাই, শুধু একটা দেহ আছে, ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো, ভাই মুসা তোমার রব কি বলছে? বলতেছে, আমার রব তোমার জন্য এই বার্তা দিছে যে তোমাকে বানাইছে আল্লাহ তাআলা জাহান্নামের একটা গর্ত ভরাট করার জন্য। এই কথাটা যখন বলছে তিনি বলে, আলহামদুলিল্লাহ আমাকে দিয়েও আল্লাহ তাআলা একটা কাজ পরিপূর্ণ করবেন। এই কথা বলে শুকরিয়া আদায় করছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম চাই দেখতেছে তার হাতও হয়ে গেছে, পাও হয়ে গেছে, পুরো অঙ্গে প্রত্যঙ্গে ভরে গেছে। তাহলে এই হইল নিয়ামতের পতন, মানে এই হইল নিয়ামতের ফজিলত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা দেবেনি। এই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। কিন্তু আফসোস লাগে আজকে আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করিই না। আল্লাহ তাআলার কাঠ করে আমরা হাসরের ময়দানে কি জবাব দেব? আজকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কোনো তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। আপনার নিজের দিকে তাকাই দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আপনার শরীরের দিকে তাকাই দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। কিন্তু সেই আল্লাহর নিয়ামত পেয়ে সেই আল্লাহর নাফরমানি করে বেড়াই আমরা এত বড় নাফরমান। আল্লাহ তাআলার এত নিয়ামত পাইলাম, যে নিয়ামতের কোনো তুলনা নাই, তারপরও আল্লাহ তাআলার সাথে আমরা কিভাবে নাফরমানি করি। অথচ আফসোস আফসোস আমরা এইটা বুঝি না যে আল্লাহ তাআলার কাঠগড়ায় কাল হাসরের ময়দান আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সূরা কাহফের ভিতরে ডাক দিয়ে বলেন, হে নবী আমার, হাসরের ময়দানে গুনাহগার বান্দাগুলোর সামনে যখন আমলনামা পেশ করা হবে, গুনাহগার বান্দাদের সামনে যখন আমলনামা খোলা হবে, তখন গুনাহগার বান্দাগুলো থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আর যখন আমলনামা পেশ করা হবে, গুনাহগার বান্দাগুলো বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহ ছাড়ে নাই। দুনিয়ায় বৈশা সাধারণ একটা ছোট গুনাহ করেছি, সেটাও তোলা হয়ে গেছে। বড় একটা গুনাহ করেছি, সেটাও তোলা হয়ে গেছে। বান্দা এই কথা বলবে আর চিৎকার দেবার হাসরের ময়দানে দৌড়াবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় থেকে আল্লাহ তাআলা ডাক দেবে, বান্দা এখন কায়দা কোনো লাভ নাই, কায়দা কোনো লাভ নাই, ধর ধর তোর আমলনামা ধর। যখন আল্লাহ তাআলা আমলনামাকে হাতবেন, ওই বান্দা হাত তুলে দেবেন, আল্লাহ দেন, আপনি আমার আমলনামা দেন, আপনি আমার আমলনামা দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে বান্দা, হে নাফরমান, তোর আমলনামা তো তোর ডান হাতে দেব না, এভাবে দেব না, তুই বাম হাতটা তোর পিছন থেকে ঢুকায় সামনের দিকে দে, তারপর তোর আমলনামা তোর হাতে দেব। ঠিক হুবাহু
ওই বান্দাগুলা পিছন থেকে হাত ঘুরাইয়া ডান সামনের দিকে আনবেন, পিছন থেকে ঘুরাইয়া তার এই পিছন দিয়ে ঢুকাইয়া সামনের বুকের সামনে দিয়ে বাইর করবেন। বাইর করার পর আল্লাহ তাআলা তার বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা দেওয়ার পর ওই বান্দাগুলো আমলনামার দিকে তাকাবেন আর বলবেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি এই আমলনামাই আমার শেষ হয়ে যাইতো, আজকে যদি আমার হিসাব না নেওয়া হইতো, আজকে যদি আল্লাহ তাআলার কাজ করে আমার কোনো হিসাব না দেওয়া লাগতো। বান্দাগুলো খালি হিসাবের ভয় কাঁদতে থাকবে, যাহারে আজকে যদি আমার কোনো হিসাব না নেওয়া হইতো। আফসোস, আজকে আমাদের ভিতরে কোনো হিসাবের ভয় নাই, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে এত পরিমাণ হিসাবের ভয় ছিল যে আমি আল্লাহ তাআলার কাজ করায় কিভাবে জবাব দিব। ইয়া ইবনে আবি কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজেকে ধিক্কার দিয়া বলতো, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবি কুহাফার বেটা, তুই যদি মানুষ না হইয়া তুই যদি গাছ হয়ে যাইতি, তুই যদি মানুষ না হইয়া তুই যদি একটা প্রাণী হয়ে যাইতি, তাহলে আজকে তোকে আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইয়া কোনো হিসাব দেওয়া লাগতো না। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভয় কাঁদছেন, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভয় কাঁদছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভয় কাঁদছেন, কিন্তু আফসোস আমাদের ভিতরে কোনো হিসাবের ভয় নাই। ওই বান্দাগুলো আমলনামা পেয়ে বলবে আজকে যদি আমার হিসাব না নেওয়া হইতো, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া। আজকে তার মাল কোথায় তিনি বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল কোথায়, আজকে আমার মালও আমাকে এই হিসাব থেকে ফেরত আনতে পারবেন না। আজকে যেই বান্দাগুলা আল্লাহ তাআলার যেই নাফরমান বান্দাগুলা মালের জন্য ব্যবসার জন্য আল্লাহর হুকুম থেকে দূরে, ওই নাফরমান বান্দাগুলাকে কালকে তার মাল হাসরের ময়দানে তাকে বাঁচাইতে পারবে না। আজকে যেই সম্পত্তির জন্য, যেই ব্যবসার জন্য আজকে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কিন্তু ব্যবসার ভিতরে লিপ্ত, কিন্তু সেই কাজকর্ম, সেই ব্যবসা বাণিজ্য আপনাকে হিসাব থেকে রেহাই দিতে পারবে না। তারপর আলাকান্নি সুলতানিয়া, আপনার ওই রাজত্ব, আপনার এই দাপট, দুনিয়ায় বৈশা যেই দাপট দিয়ে আইন পাল্টাইছেন, দুনিয়ায় বৈশা যেই দাপট দিয়া মানুষদেরকে ঠকাইছেন, ওই দাপট, ওই রাজত্ব হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে আপনার ওই দাপট কোনো কাজে আসবে না। ওই দেখা যায় আজকে আপনি ক্ষমতা দিয়া আপনি আইন পাল্টান দুনিয়ার, আপনি ক্ষমতা দিয়া মানুষের প্রতি জুলুম করেন, কিন্তু ওই ক্ষমতা হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। তারপর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাকুল্লু সুম্মা জাহিমা সুল্লু, ধর ধর ধর, জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে টেনে এসে নিয়ে যা, জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে টেনে এসে নিয়ে যাবে। হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জাহান্নামের বেড়ি ৭০,০০০ জাহান্নামের বেড়ি পড়াবে, এবং ওই জাহান্নামের বেড়ি কিভাবে পড়াবে, কিভাবে পড়াবেন, যে বলা হয়েছে এই মুখ থেকে ঢুকাবেন এবং পায়খানার রাস্তা থেকে এক মাথা বের করবেন, তারপর জাহান্নামের বেড়ি পড়াইয়া টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হে দোস্ত, একটু চিন্তা করে দেখেন যে আমারও তো এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমারও তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেদিন আমি কি জবাব দেব? আজকে রব্বুল আলামিনের এত নিয়ামত পাইয়াও আজকে ঘরে বসে থাকি, এত নিয়ামত পাইয়াও আজানের সময় বাজারে বসে থাকি, এত নিয়ামত পেয়েও মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আর আপনি আমি তখন বিড়িতে টান লাগাই। এই অবস্থায় চলতেছে। একটু ভয় নাই যে জিন্দেগি, এই জিন্দেগিটা নিয়ে একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা দিয়া একটু চিন্তা করেন। হে পর্দার মা ও বোনেরা, আপনারা একটু চিন্তা করেন যে এক সময় ছোট ছিলাম, তারপর যুবক হয়েছি, তারপর এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি। একটু চিন্তা করেন, মাথার ভিতরে ঢুকান যে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া কি জবাব দেব, কারণ প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা কিন্তু নেবেন।
প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। এই জন্য সাহাবায়ে কেরাম যে রকমের হিসাবের ভয় আল্লাহ তাআলার কাছে কাঁদছে, আপনার আমারও হিসাবের ভয় আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে। বেশি বেশি কাঁদবেন, যে আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন, যে হিসাবের ভয় নিজের অন্তরের ভিতরে আনতে হবে। যখন ওই হিসাবের ভয় নিজের অন্তরের ভিতরে আনবেন, তখন গুনাহ করতে আর মন চাইবে না। এই জন্য হিসাবের ভয় আনবেন, হিসাবের ভয় আনবেন, আল্লাহ তাআলাকে ভয় পাইবেন। নামাজ রোজা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহর হুকুম যখন মানব, তখনই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।